আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে দেখেন, বৃষ্টির দিনে আপনাদের জন্য কি নিয়ে আসলাম। এই যে দেখেন, এটা হচ্ছে কাতল মাছের ভুনা পেঁয়াজ দিয়ে। অনেক মজাদার কাতল মাছের ভুনা পেঁয়াজ দিয়ে, একবার খেলে বারবার খেতে চাইবেন, সেই স্বাদ জবর স্বাদ, বেজায় স্বাদ। তো এই যে দেখেন, প্রথমে তেলটা দিয়ে দিল আমার আম্মু। এখন কাতল মাছগুলোকে ভেজে নিবে। ভেজে কাতল মাছ রান্না করলে কিন্তু আরও দ্বিগুণ স্বাদ হয়ে যায়, সেই মজাদার হয়ে যায়। এই যে কাতল মাছগুলোর মধ্যে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে যে কাতল মাছগুলোকে একদমই সুন্দর করে একদম মাখিয়ে নিয়েছে। এখানে হচ্ছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো আর লবণ দিয়ে যে কাতল মাছগুলোকে মাখিয়ে নিয়েছে। তো এই যে দেখো, মাখিয়ে একদম তেলের মধ্যে ছেড়ে দিল। এখন হালকা মতো করে ভেজে নিবে কাতল মাছগুলো। এই যে দেখো, সুন্দর মতো করে ভেজে নিবে। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিবে। তো অনেক মজাদার এই কাতল মাছের ভুনাটা পেঁয়াজ দিয়ে আজকে শুধু ভুনা করবে। তোমরা যদি এই ভুনাটা এভাবে করো তাহলে গরম গরম ভাতের সাথে, ঠান্ডা ভাতের সাথে, সব ভাতের সাথে মজা করে খেতে পারবা। দেখো, মাছগুলো ভাজা শেষ, এখন রান্নাতে চলে আসছে আমার আম্মু কিন্তু রান্না করে, আমি রান্না করি না। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবা। আর এই যে দেখো, আমার আম্মুর রান্না ফলো করবা, আমার আম্মুর মতো রান্না করবা প্রবাসী ভাইয়েরা। তো আমার পেজটা আপনাদের জন্যই খোলা, আপনারা আমার পেজটাকে বেশি বেশি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে দেখো, দিয়ে দিল পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, দিয়ে দিল হচ্ছে তেজপাতা, দুটো তেজপাতা, কাঁচামরিচ যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কাঁচামরিচ দিবা। তো এই যে দেখো, একদম তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছে পেঁয়াজগুলোকে আর হচ্ছে কাঁচামরিচগুলোকে। এই যে দিয়ে দিল 1 টেবিল চামচ আদা রসুন বাটা, এই যে দিয়ে দিল আধা টেবিল চামচ জিরা বাটা দিয়ে, এখন এই যে তেলের মধ্যে আবার নাড়াচাড়া দিয়ে সব মিক্স করে নিচ্ছে। এরকম সুন্দর করে তোমরা মিক্স করে নিবা। তো এই যে দেখো, মিক্স করা হয়ে গেছে। এখন দিয়ে দিল পানি, পরিমাণ মতো পানি, মশলা কষানোর জন্য অল্প পানি দিয়ে দিল। অল্প পানি দিয়ে এখন মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নিবে। এই যে দেখো, দিয়ে দিল হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো। এখানে সবগুলো উপাদান একসাথে মিক্স আছে। এখানে 2 টেবিল চামচ দিয়ে দিল হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিল স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লবণ। এখন মশলাগুলোরে ভালো মতো করে কষিয়ে নেবে, একদম ভালো মতো করে, যেন সব মশলাগুলো একদম সুন্দর মতো করে ভালো মতো করে কষানো হয়ে যায়। এই যে দেখো, নেড়ে চেড়ে দিতেছে আমার আম্মু একদম মশলাগুলোকে ভালো মতো কষানোর জন্য। যে পর্যন্ত পানি থাকবে সে পর্যন্ত এই মশলাটাকে কষাতেই থাকবা। আর যখন পানি শুকিয়ে যাবে তখন বুঝবা যে মশলাটা কষানো হয়ে গেছে। এই যে দেখো, মশলাটা কষানো প্রায় হয়ে যাচ্ছে, পানিগুলো প্রায় শুকিয়ে আসতেছে। তো অনেক মজা, অনেকে আমি এই রেসিপিটা, এখানে কোনো সবজি দেওয়া হবে না। এই যে দেখো, দিয়ে দিল আর একটু পানি পরিমাণ মতো, যেহেতু এই পানিগুলো সব শুকিয়ে যাবে তাই অল্প পানি দিয়ে দিল। এখানে আর কোনো সবজি দেওয়া হবে না তাই অল্প পানি দিয়েছে, আর পানিগুলোও শুকিয়ে যাবে। এই যে দেখো, দিয়ে দিল মাছগুলো, ভেজে রাখা মাছগুলো, কাতল মাছগুলো দিয়ে দিল। দিয়ে এখন এই যে একটা ঢাকনা দিয়ে সুন্দর মতো করে ঢেকে দিবে। তো এই যে দেখো, কাতল মাছগুলি দেওয়া শেষ হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে গেছে। এই যে দেখো, বলক এসে গেছে। এই তরকারিটা হতে কিন্তু বেশি টাইম লাগে না। প্রবাসী ভাই আপনারা যখন কাজ করে আসেন তখন এই যে এরকম তরকারি রান্না করে ঝটপট করে খেতে পারবেন, ভুনা তরকারি। তো এই যে দিয়ে দিল হচ্ছে জিরার গুঁড়ো, 1.5 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে এখন এই যে নেড়ে চেড়ে নিতেছে, হয়ে গেছে।